আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আবার একটি ভিডিও। লায়লা আর মামুনের ভিতরে ঝগড়া বাজলো, মারামারি হলো, তার ভিতরে অনামিকা, ঐশী এবং মামুনের ভিডিও ভাইরাল হলো। চলুন দেখে আসা যাক। একটা দুইটা মামলা, পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরদস্ত মহিলা আমার নামে পাঁচটা মামলা করছে, পাঁচটা মামলা। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? এদের মনে হয় ঝগড়া জীবনও শেষ হবে না। মানে কাঁঠালের আটা যেরকম লাগলে ছাড়ে না, ওনাদের অবস্থা এটা তো তাই। ভাইরাল হওয়ার জন্য বারবার এরকম ঝগড়া শুধু বাজে। জোড়া লাগে আবার ছুটে যায়। আবারও ঝগড়া লাগছে। এদের সবার হচ্ছেই মনে হয় পুরো স্টোরিটা প্রথম থেকে বলি। তো হঠাৎই মামুন লাইলার আরেকটা ঝগড়ার ভিডিও ভাইরাল হয়েছে, আর এইটা দেখে সব বাঙালি বলতেছিল এইটা তাদের নাটকের নতুন পর্ব। কারণ ভাই ছোটবেলার আলিফ লাইলা শেষ হয়ে গেছে, কিন্তু এই মামুন লাইলার পর্ব জীবনও শেষ হয় না। তবে গাইস, এইবারের যে ঝগড়াটা এটা অনেক বেশি সিরিয়াস লাগতেছে। পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরদস্ত মহিলা। গাইস, আমি আপনাদেরকে আগেও বলছিলাম লাইলা মামুনের নামে অনেকগুলো মামলা দিছে, আর লাইলার এই মামলার জন্য মামুনের কিন্তু জেলও খাটা লাগছে। জেল থেকে বেচারার মায়াবী কি চেহারাটা। সে আর লাইলার কাছে যাবে না। দুধ দিয়া গোসল করেও লাভ হলো না। দেখছো তবু ভিডিওটা তো তুমি? গেছে, তবু হ্যাঁ। ইভেন লাইলা মামুনকে মামলা দিয়ে তার সব সম্পর্ক শেষ করে বলছিল মামুন তার জীবনে আর আসবে না। আমি ওকে আমার লাইফে যাব না এবং আমার লাইফে ওর কোনো এন্ট্রি হবে না। কিন্তু ভাই কথায় আছে কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমনি ওদের কথা কখনো ঠিক হয় না। এই জন্য এত কিছু করার পরও তারা আবার মিলে গেছিল। লাইলা আবার মামুনের সাথে মিলছে যাতে সে সবসময় ভাইরাল থাকতে পারে, আর মামুন আবার লাইলার সাথে গিয়ে মিলছে যাতে লাইলা তার মামলাগুলো তুলে নেয়। নারী কিসে আটকায় জানি না, কিন্তু পুরুষ মানুষ মামলায় আটকায়, কারণ পুরুষ মানুষ মামলাতে আটকায়। তো ঝগড়া মামলা জেলখানা টেলখানার পরেও এরা আবার এক হয়ে গেছিল, একসাথে রেগুলার ভিডিও বানাইতেছিল। কিন্তু রিসেন্টলি নাকি লাইলা মামুনকে তার বাসায় দাওয়াত করে নিয়ে আসছে, আর মামুন যখন বাসায় আসছে লাইলা তখন মামুনকে চান্সে ঘুমের ওষুধ খাওয়াই দিছে। আর এই চান্সে লাইলা মামুনের মোবাইলে যত ডাটা পিক ভিডিও টিডিও আছে সবগুলা তার ফোনে ট্রান্সফার করে ফেলছে। মাতারির সাথে চালাকি করে আর পারলো না, পিচ্ছি মামুন। আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? তো লাইলা মামুনের মোবাইলের সব পিকচার ভিডিও টিডিও যখন নিয়ে গেছে, সেইখানে গিয়ে দেখে মামুনের নাকি আরো অনেকগুলো মেয়ের সাথে রিলেশন চলতেছে। ইভেন তার মধ্যে অন্যতম হচ্ছে অনামিকা ঐশী। এই ভিডিও শেষ দিকে অনামিকা ঐশীকে ইচ্ছে মতো বাসটা দিব, আগে লাইলা মামুনের ঘটনাটা শেষ করে নেই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিয়ে আসবো আগামীকাল পার্ট 2 ভিডিও। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।